পরিকল্পিতভাবে নিয়ে হত্যা করে নদীতে ফেলে দিছে। আমার বাচ্চারা মাছের মুখ টুক কিছু দিকে লাগে না, এটা ছেড়ে দিচ্ছে সব। আমি লাস্টটা দেখছি কি অবস্থা করছে আমার বাচ্চারা। আর আপনারা যদি এটা কিছু না করেন তাহলে আমি নিজে লাইভে গিয়ে আমার নিজের জীবনটাই দিয়ে দিব। বাচ্চা স্কুলে গেছিলো সকালে গেছিল, ওরা আম্মা নিয়ে গেছিলো। আমি যখন আনতে গেছি তখন 15-2টা আমি স্কুলে যখন গেছি, স্কুলের টিচাররা বলতেছে যে স্কুল 11টা কতগুলো ছুটি গেছে আর কতগুলো ক্লাস করতেছে। ওরা তো ক্লাস করে নাই, ওরা 8-9 জন মানুষ, 8-9 জন ছাত্র চলে গেছে। এখন আমার বাচ্চা কোথায়? মনে হবে ওরা খেলতে গেছে ওদের হলো তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, 1-2 ঘন্টা। আমি 1-2 ঘন্টা অপেক্ষা করতে করতে আমার বাচ্চার কোনো খবর পারতেছি না, কিছু পারতেছি না। তা সন্ধ্যে প্রায় 3-4টা বাজে গেছে। তারপরে এক জায়গার থেকে নিয়ে যাচ্ছে একটা ব্যাগ পাওয়া গেছে, একটা বাচ্চার ব্যাগ পাওয়া হয়েছে। ব্যাগের মধ্যে নাম আছে, ব্যাগের ভিতরে রাহাত খান, এই রাহাত খান নাম আছে। তো আমার বাচ্চাকে নিয়ে গেছে ওই যার সাথে আগে 2 মাস আগে একটু ঝগড়া ছিল, উনি নিয়ে গেছে কম্পারম। আমরা জানি ও ঝগড়াটা মাথার উপর রাখে দিছে। ও অনেক দিন ধরে মনে হয় এটা পরিকল্পিত করার পরে সুযোগ পাচ্ছে, চলো খেলবো সবাই একসাথে। এই জন্য ও আমার ছেলে ক্রিকেটের জন্য পাগল। তো সে নিয়ে ও ক্রিকেট খেলে চলে যাওয়ার পর ওর সাথে গেছে। যাওয়ার পর পরিকল্পিত ক্রিকেট খেলায় ওকে মারে নদীর মধ্যে ফেলে দেওয়ার পর আমরা একদিন পর লাশ পাইছি। আমি এটা সরকারের কাছে নিজ জমিনে বিচার চাই, আর যারা আমার বাচ্চাদেরকে মারছে তাদের আমি ফাঁসি চাই। আমার বাচ্চা 2টা বড়, ওরা জবজ, ওদের মাথা ঠিক নেই, সমস্যা আছে। এটার উপর আশা বসছে আমার বাচ্চা ছোট। তারা বলছে যে আমি কোনোদিন মরে যাইলে আমার বাচ্চাকে তুই দেখবি আব্বু। ওরা একটু কম বুঝে, বড় দুটা জবজ হয়েছে। ও ক্রিকেট খেলে, আমার কাজ চলায়, সব কিছু জানে 16 বয়সে। প্যারাদাসে গেলে, ডিস্ট্রিক্টে গেলে সবাই চিনি ওকে। রাসেল টুর্নামেন্টে অনেকটা পাইছে, পরিষ্কার পাইছে। আমার ছেলে সবাইকে সাথে ঝগড়া করে না বাড়িতে। ও ছেলেটা একটু লম্বা করে, ও 7-এ পরে বড় থেকে মনে হয় এক সময় ঝগড়া হয়েছে, এটা মাথার উপর লাগিয়ে দিচ্ছে। এরপরে কি লিখে দেবো আমার বাচ্চারা এখান থেকে খেলার নাম দিয়ে নিয়ে ওইখানে মারি নদীতে ফেলে দিচ্ছে। আমি এটার জন্য সুস্থ বিচার চাই, সরকারের কাছে সুস্থ বিচার চাই। ওর আমি মৃত্যুদণ্ড চাই। আমার বাচ্চা এসেছে, আমার দুনিয়াতে আর কিছু নাই। এটার বলে আমার আশা ভরসা ছিল, আমার কাছে সব শেষ। আমি মরে যাই, আমার বাচ্চা 2টাকে দেখার মতো মানুষও নাই এখন। আমার বাচ্চাটা আমি বলছি যে আব্বু আমি কখনো যদি আমাদের কোনো বিশ্বাস নাই। আমি একবার স্ট্রোক করছি, আমার যে কোনো টাইম মরে যেতে পারে। আব্বু তুই আমরা তোর বাড়িতে 2টাকে দেখিস, তুই স্যার আর কেউ নাই। এই বাচ্চাকে ওর এইভাবে 3 জন ভাবে পরিকল্পিতভাবে নিয়ে হত্যা করে নদীতে ফেলে দিছে। আমার বাচ্চারা মাছের মুখ টুক কিছু দিকে লাগে না, এটা ছেড়ে দিচ্ছে সব। আমি লাস্টটা দেখছি কি অবস্থা করছে আমার বাচ্চারা। আমাদের একটু সন্দেহ হলো যে এই কাজটা কে করতে পারে। তার সাথে তার এক ক্লাসমেটের গত 2 মাস আগে একটু ঝগড়াঝাটি হয়েছে, এটা পর আবার মিটমেটও হয়ে গেছে, এটা টিচাররা জানে। আমরা ওই ছেলেকে সন্দেহ করছি, ওই ছেলের বাড়িতে গেছি। আমরা বলছি যে তুমি স্কুলে আজকে গেছো, হতে গেছি তো রাহাত গেছে, হতে গেছে তো ছুটি, তোমরা কোথায় গেছো? হতে না ছুটি হওয়ার পরে রাহাতের ডান দিকে চলে গেছে, আমি বাম দিকে চলে আসি। আমি আমার গাড়িতে উঠে চলে এসেছি। পরে স্কুলের টিচার বলতেছে যে ওই ছেলেটা স্কুলে মানে 11:30টার পরে ছিল না, ও 2টার সময় আবার প্রাইভেট পড়তে আসে, ওই ক্লাসে আসে না, আসছে 3টা 10 আসতে। আমি ওই ছেলেকে আর রাখিনি, আমি বলি না তুমি চলে যাও, 3টা 10 আছে, তুমি 2টায় আসার কথা। আমরা ওর বাড়িতে চলে গেছি, বাজুরতলায় জঙ্গিসার মাদার ওখানে ওর বাড়ি। ওই ছেলেকে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করছি, ও এক সময় এক ধরনের উত্তর দেয়। তারপরে আমরা লোক দিয়ে ওকে পাহারায় রাখছি যাতে ও ওখান থেকে নড়াচড়া করতে না পারে। রাত্রে এখন আমরা বিভিন্ন জায়গা থেকে কেস টেস এগুলো করার পরে, ডায়েরি করার পরে আমরা ওকে নিয়ে বদ্দার পুলিশ বাড়িতে যাওয়ার কথা, পুলিশ বাড়িতে নিয়ে যাচ্ছি। ওখান থেকে পুলিশেরা আবার থানায় নিয়ে গেছে। থানায় নিয়ে যাওয়ার পরে ওদের সাথে বিভিন্ন কথাবার্তা বলিয়া থানায় আরও 4 জনকে ধরিয়া ওদেরকে নিয়ে ওই বেরিবাদের ওইখানে গেছে। বেরিবাদের যেখানে আজকে লাশ পাওয়া গেছে, ওরা ওইখানে নামিয়ে ছেলেরা দেখাইছে এইখানে লাশ ফেলাইছি। ওরা এই পর্যন্ত ওইটা স্বীকার গেছে, মানে অর্থাৎ আমার কাছে স্বীকার জানে, কিন্তু ওইখানে তো নিয়ে গেছে ওই জায়গায়। ঠিক আজকে সকাল 6টার সময় লাশ পাওয়া গেছে নদীতে। আমাদের ধারণা এটা হত্যাকাণ্ড। এটা এইখানে মুখে আঘাত আছে, তারপর আপনার লিঙ্গে এই কোষে আন্ডা কোষ একটা ছিঁড়ে ফেলছে, তারপর লিঙ্গ ছিঁড়ে ফেলছে, রক্ত পড়তেছে, এটা হত্যাকাণ্ডই।
গায়ে কোনো জামা কাপড় নেই, শুধু ওই জাঙ্গেটা আছে, হাফ প্যান্টের মতো এটা, অন্যগুলো সব খুলে ফেলছে, গেঞ্জিও খুলে ফেলছে। গেঞ্জি এটা খুব সম্ভবত ওই রাত্রে যারা পুলিশ গেছিল ওনারা ওইটা নিয়ে আসছে আলামত হিসেবে। হত্যাকাণ্ড মানে ওই ওই 2 মাস আগে যে ইয়েটা হয়েছিল এইটাকে নিয়ে হয়েছে সম্ভবত। এইটা ছেলেবেলা যেরকম ঝগড়া হয় এরকম ঝগড়া হয়েছে, কিন্তু এই ছেলেটার সমস্যা আছে, এই ছেলের বাবাও স্বীকার করছে যে আমার ছেলেটা হারাম দাদা, আমার ছেলেটা আমি অনেক পিটাইছি, ছেলেটার গায়ে অনেক দেখা যায় এর আব্বা পিটাইছে, বলে যে আমার ছেলেটা একটু সেই জন্য আমি তার ঘরের বাইরে হইতে দিই না। কিন্তু এরও মিথ্যে কথা বলছে, কালকে বলছে যে আমার ছেলে 11টায় চলে আসে, একবার বলে 11:30 চলে আসে, আবার বললে যে ওই প্রাইভেট পড়তে চলে গেছে। ওদের কত পাইছি আমরা রাত্রে যখন ওর ছেলেকে নিয়ে আমরা ইয়াতে গেছি আলামত ইয়াতে, ওর বাবা ওই সঙ্গে ওখান থেকে ফালাই গেছে, মাও ফালাই গেছে, বাবাও ফালাই গেছে, একই ক্লাসমেট। ওই এইতে ওয়াহিদ হ্যাঁ ওয়াহিদ এর সাথে আরও 8-10 জন জড়িত আছে। না ও স্বীকারোক্তি মনে হয় 4 জনকে আপাতত পুলিশ কাস্টডিতে রাখা হয়েছে। হ্যাঁ ও স্বীকার অনুযায়ী 4 জনকে পুলিশ কাস্টডিতে রাখা হচ্ছে, মানে বিভিন্ন ওদের থেকে পুলিশের চলতেছে। না আমাদের দাবি হলো ভাই, যারা এই হত্যাকাণ্ডে জড়িত তাদের সুষ্ঠু বিচার, ওদের বিচার চাই। আর যারা নিরাপরাধ ব্যক্তি আমরা এদের চাই না, এরা নির্দোষী লোক আমাদের জন্য শাস্তি পাক, এটা আমরা চাই না। কিন্তু যে প্রকৃত অপরাধী এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, নাহলে পরবর্তীতে এই ধরনের ঘটনা আরও ঘটতে থাকবে। ওনার থেকে ইনকোয়ারি করার পরে উনি রাত 11টার সময় বলতেছে আরও কয়েকটা ওনার সহপাঠীকে অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করার পরে ওনাদেরকে নিয়ে যখন তদন্ত করছে তখন ওনারা স্বীকার করছে যে আমরা ওই জায়গায় হামিদচর বেরিবাদের ওখানে ওনাকে মেলে মানে নদীতে বাসা দিছি, আগে মেরে ফেলছে। ওনারা নাকি 12টা থেকে 1টার মধ্যে মেরে ফেলছে, ও দুপুর। আমাদের ওনারা স্বীকারোক্তি দিচ্ছে যে রাত 11টার সময়, এর আগে দেয় না। এরা আগে বলছে আমরা চিনি না, আমরা জানি না, আমাদের বন্ধুত্ব ছিল না। যখন পুলিশ যেয়ে স্কুলের সিসি ক্যামেরা সব ফটো যখন সব নিছে, ওখানে দেখতেছে ওই ছেলেগুলো ওকে কি আইসক্রিম খাবাই নিয়ে চলে গেছে ওর আব্বা আম্মা আসার আগে, কারণ ওর আব্বা আম্মু তো আগে যাই স্কুল থেকে আনার জন্য। আমার ছেলেকে, নির্দোষ ছেলেকে, আমার দুধের বাচ্চাকে যে ওরা খুন করছে, সুষ্ঠু কোনো বিচার পাই নাই। আমি সবার ডক্টর ইউনূসের কাছে আবেদন করতেছি, আমি একজন মা, আপনিও একজন বাবা, আপনি আমার ছেলের আমি সুষ্ঠু বিচার বলতে আমি ফাঁসি চাই, আমার সুষ্ঠু বিচার হলো এটা। আর আপনারা যদি এটা কিছু না করেন তাহলে আমি নিজে লাইভে গিয়ে আমার নিজের জীবনটাই দিয়ে দিব। আমি আমার ছেলে ভাত খাওয়াই দিলে খাবে যে, বুকে নিয়ে ঘুমাবে যে, তা আমি আমার ছেলেকে তারা থাকতে পারবো না, আমরা দুজন একসাথে থাকতে হবে। যদি আপনারা বিচার না করেন, ফাঁসি না দেন, আমি লাইভে গিয়ে আমার ফারানটাই দিয়ে দেবো। আমার আর বাঁচার কোনো শখ নেই, আমার 2টা ছেলে অসুস্থ, সমাজ আমার এটার উপর আসা ভরসা। ও চলে গেছে, আমরা বাঁচি থাকি কী করবো, আমিও চলে যাব। আমি এটা কিন্তু হুমকি দিচ্ছি না, আপনারা সবাই শুনুন, আমি কিন্তু হুমকি দিচ্ছি না, আমি এমনি ভালো, আমার মেজাজটা অনেক গরম। আমার মা, আমার ছেলে চলে গেছে, আমার বুকের জল চোখের মনি চলে গেছে, আমি নিজের ফারানটাই দিয়ে দিব। ক্লাস 7-এর 5 জন বন্ধু মিলে হামিদচরে আমাদের কর্ণফুলী নদীর পাড়ে ঘুরতে যায় এবং তারা সেখানে গোসল করে। এই 5 জনের মধ্যে 2 জন হচ্ছে সাঁতার জানে না, একজনের নাম হচ্ছে রাতুল আর একজনের নাম হচ্ছে ওয়াহিদ। তো সবাই গোসল শেষে দুষ্টুমি করার পরে 2 জন উপরে উঠে গেছে, আরেকজন এখনও পানিতে। আর যে 2 জন সাঁতার জানে না তারা 2 জন পাড়ে বসা ছিল। তো আমাদের কাছে একটা নিখোঁজ জিডি আসে। নিখোঁজ জিডি আমরা তদন্ত করতে গিয়ে দেখি যে এই 5 বন্ধু মিলে হচ্ছে ঘুরতে গিয়ে এই ছেলেটা হচ্ছে পানিতে পড়ে যায়। এবং এখানে একটু তথ্যগত ব্যাপার হচ্ছে, আসলে ছেলেটাকে ধাক্কা মারছে কিনা সেটা নিয়ে আমরা তদন্ত করতেছি। এবং এই 4 জনকে আমরা থ্রোলি জিজ্ঞাসাবাদের মাধ্যমে যতটুকু শিওর হতে পেরেছি যে এখনও ধাক্কার বিষয়টা আমরা কনফার্ম না। তো তারপরও যেহেতু 5 জন মিলে ঘুরতে গেছে ওইখানে, আমরা এটা মামলা অলরেডি রুজু করে ফেলেছি এবং এটার প্রপারলি তদন্ত করে আমরা প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে সক্ষম হব। এবং এই 4 জনই আমাদের অ্যারেস্টের আওতায় আছে, আমরা কোর্টে প্রসিড করতেছি। ধন্যবাদ। হ্যাঁ, 2 মাস আগে হচ্ছে তাদের 2 জনের মনোমালিন্য হয়েছে এবং 2 জনের একটা ঘটনা আমাদের কানে এসেছে। আমরা সবগুলো প্রপারলি তদন্ত করতেছি, দেখতেছি যে আসলে এর সাথে এই বর্তমান ঘটনার কোনো সামঞ্জস্য আছে কিনা। সুরত হালে এখন পর্যন্ত আমাদের কাছে ওরকম গ্রিভিয়াস কোনো কিছু মনে হয় না, তবে তার
গোপনাঙ্গ যেটা সেখানে একটা আঘাতের ছোটো একটা চিহ্ন আছে এবং মুখ দিয়ে হচ্ছে ব্লাড বের হচ্ছে। যদিও এটা ডাক্তার তদন্ত করে বলতে পারবে যে আসলে এটা ডুবে থাকার কারণে কোনো কিছু হয়েছে কিনা নাকি অ্যাক্সিডেন্টাল কিছু বা ইন্টেনশনাল কোনো কিছু। তারপরেও আমরা এটা মানে হত্যাকাণ্ড হিসেবে মামলা রুজু করতেছি এবং এটা অবশ্যই প্রপারলি ইনভেস্টিগেট করা হবে।